হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকের যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে একদম সিম্পল বিগিনার্সদের জন্য কিভাবে ওয়াটার কালারে সিম্পল ল্যান্ডস্কেপ করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, ল্যান্ডস্কেপ অনেক 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 ধরনের হয়। আজকে আমরা যে ল্যান্ডস্কেপটা করতে চলেছি এখানে না কি থাকবে, একটা সেতু থাকবে আর চারিদিকে গাছপালা থাকবে এবং জল থাকবে। তো এইটাকে আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়েট এই প্রসেসে করব, মানে যে জায়গাটা আমি ধরবো সেই জায়গাটা ভিজে অবস্থাতেই একদম বার করতে 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 আসবো। প্রসেসটা কিন্তু নতুন, একটু মন দিয়ে এবং ধৈর্য ধরে দেখবে। প্রসেসটা একদমই নতুন, কারণ এই ওয়েট অ্যান্ড ওয়েট এই প্রসেসটাতে তুমি যদি হ্যান্ডেল করতে পারো তোমরা, তাহলে তোমরা ওয়াটার কালারকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। ওকে, তাহলে চলো ভিডিওটা আমরা দেখি। তো এই প্রসেসটাতে প্রথমেই কি হচ্ছে, যে যে জায়গাগুলো আমাকে ডার্ক টোন দিতে হবে সেই জায়গাগুলোই না আমি একটু পেন্সিল শেডিং করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আমাকে ডার্ক টোন দিতে হবে। আমাকে এটা মাথায় রাখতে হবে, কারণ এটা ওয়েট অ্যান্ড ওয়েটে করব। তখন ওয়েট অ্যান্ড ওয়েটে অনেক সময় কি হয়, মাথায় নাও থাকতে পারে। এবার আমি যে যে জায়গাটা আমি প্রথমে করব সেই জায়গাটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। তবে আজকে বলে দিই, আজকে পেপারটা হচ্ছে চিত্রপট 440 জিএসএম। ঠিক আছে, এই পেপারে ওয়েট অ্যান্ড ওয়েট কাজ খুব ভালো হয়। ঠিক আছে, দেখো এবার আমি কালারটাকে কত পাতলা ভাবে ছেড়ে দিয়েছি, কারণ প্রথমে আমি জল দিয়েছি। জল দেওয়ার পর এখানে আমি গ্যামবককে নিয়েছি, গ্যামবকের সঙ্গে আমি স্যাপগ্রিনকে নিলাম। আস্তে আস্তে ওই ভিজে অবস্থাতেই কিন্তু আমি ছাড়তে লাগলাম। আজকে আমি রঙের সম্বন্ধেও বলবো, ঠিক আছে? তা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং পুরো প্রসেসটা দেখতে থাকবে। এই যে ভিজে অবস্থাটাতে আমি করছি, এখন ভিজে অবস্থাতে আমি চাপাচ্ছি। এখানে দেখো পার্মানেন্ট গ্রিনকে নিলাম। এই ভিজে অবস্থাতেই কিন্তু আমাকে গাছের ডেপথ, গাছের লাইট সব কিছুকে ছাড়তে হবে। যখন আমি গাছের এই জায়গাটা ধরেছি তখন আমাকে কিন্তু এই জায়গাটা ভিজে অবস্থাতেই 90% কাজ কিন্তু সারতে হবে। দেখো আমি কিভাবে সারি। এখন ভিজে আছে, দেখো রঙের যে গাঢ়ত্বটা, এবার এবার যে কালারটা চাপাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি হকার গ্রিনের সঙ্গে একটু আল্ট্রাগ্রিন নিয়েছিলাম। এই যে রঙের গাঢ়ত্বটা একটু বেশি থাকায় ওখানে ভিজে আছে, তার সত্ত্বেও কিন্তু খুব অল্প স্প্রেড হচ্ছে। তোমাদের ক্ষেত্রে, এই বিগিনার্সদের ক্ষেত্রে এটা কি হয়, এই ভুলটা আমি আজকে বলে দিই। তোমরা কি করো, যে ফার্স্ট লেয়ারে যে জলটা দিয়েছো সেই সমতল জল আবার তোমরা সেকেন্ড লেয়ারে দিয়ে দাও, যার জন্য তোমাদের কি হয়, ওয়েট অ্যান্ড ওয়েটে গিয়ে কাজ করতে গিয়ে তোমাদের প্রবলেম হয়। ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করতে গেলে তোমাকে ফার্স্ট লেয়ারটা তুমি যে জলে দিয়েছো, যতটা জল নিয়েছো, সেকেন্ড লেয়ারে তোমাকে তার থেকে অনেক অনেক কম জল নিতে হবে। রংটাকে একটু আঠালো বানাতে হবে, না হলে যে ফার্স্ট টোনের যে লেয়ারে যে জলটা আছে সেই জলটাতে স্প্রেড করবে, খুব বেশিভাবে স্প্রেড করবে। আর যদি তুমি রংটা আঠালো করো তাহলে খুব কম স্প্রেড করবে, মানে ছড়াবে রংটা। তাহলে আমাকে তো এখানে সেকেন্ড লেয়ারে তো আমাকে ফার্স্ট লেয়ারের মতো পুরোটা ছড়ালে হবে না, আমাকে কিছু কিছু টোনকে তো দাঁড় করাতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে রঙের গাঢ়ত্বটা বানাতে হবে। দেখো এই জায়গাটাতে এখনো পর্যন্ত ভিজে আছে, আমি এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। কি হচ্ছে, যত টোনের ভেরিয়েশন বাড়াচ্ছি তত আমার রঙের গাঢ়ত্বটাকেও বাড়াচ্ছি। এটা বিগিনার্সদের মাথায় অবশ্যই রাখতে হবে। তোমরা যত টোনকে, ভিজে টোনের উপরে যত টোন বাড়াবে, জানবে সেই টোনের উপরে টোন দিতে গেলে ওই টোনের গাঢ়ত্বটাকে আরো বাড়াতে বাড়াতে যেতে হবে। দেখো এই যে আমার প্যালেটের যে রংটা আছে এটা কতটা আঠালো, এই রংটা আমি যখনই ওই ভিজে অবস্থাতে দিচ্ছি তখনই কিন্তু রংটা গিয়ে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে একটা সিম্পল, আর এই সিম্পল জিনিসটাকেই অনেক অনেক বিগিনার্সরা ভুল করে।
এই ভুলটা আজ থেকে আর করা যাবে না। দেখো এখানে একটু পার্মানেন্ট অরেঞ্জকে নিয়েছিলাম আর একটু ভার্মিলিয়নকে নিয়েছিলাম, নিয়ে আমি এই জায়গাটা করলাম। এই জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট। এইখানে আমি লাইটটা ছাড়বো। থাম্বনেলে হয়তো দেখেছো যে আমি লাইটটা কোন জায়গায় ছেড়েছি, তাই তো? এবার চলে আসবো আমার বাঁ দিককার গাছে। সেম প্রসেস, আগে ভিজিয়ে নিলাম, ওই দিকটা আমি সেরে রেখেছি ভিজে অবস্থাতেই। এবার আমি বাঁ দিকে চলে এলাম। বাঁ দিকে এসে কি করলাম, এই যে আমি কালারটাকে নিলাম, এই কালারটা কিন্তু আমি একটু কুলের মধ্যে রাখলাম। কেন রাখলাম কুলের মধ্যে, এটাকেও মাথায় রাখতে হবে। এই কালারটা আমি সেলুলার ব্লুকে নিয়েছিলাম আর একটু হকার গ্রিনকে নিয়েছিলাম, একটু কুলের মধ্যে রাখবো। কারণ এই যে বাঁ দিকের যে গাছটা, এই গাছটাতে একটু ডার্ক টোন চাপবে। যদি আমি এখানে ওয়ার্মের উপরে ডার্ক টোন দিই, তাহলে আমার যে সামনের যেটা করলাম, যেখানে আমি লাইটটা ছাড়বো, সেই লাইটটাকে ডিস্টার্ব করবে। আর যদি আমি এখানে কুলের মধ্যে যদি ডার্ক টোনকে অ্যাপ্লাই করি, তাহলে আমার সামনে যে ওয়ার্ম টোন আছে, যে আমার হাইলাইট টোন আছে, সেই লাইট টোনটাকে খুব ভালো মতো বার করতে সাহায্য করবে এবং আমাদের যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা কিন্তু অনেকখানি চেঞ্জ হবে। কালার যখন তোমরা, ওয়াটার কালার যখন তোমরা ইউজ করবে, তখন তোমাকে এভাবেই ভাবতে হবে কম্পোজিশন গুলোকে। কালার কম্পোজ করাটাও একটা কিন্তু কম্পোজিশন, শুধু ল্যান্ডস্কেপ করলেই হয় না। তোমরা অনেক সময় ফটোগ্রাফি ধরে ল্যান্ডস্কেপ করো, দেখা গেল ফটোগ্রাফিতে যা আছে তোমরা তাই করে দিচ্ছ, দিয়ে সেটা কি হচ্ছে না, সেটা ফটোগ্রাফির মতো লাগছে, সব জায়গায় চোখ যাচ্ছে। কিন্তু অ্যাজ এ পেন্টিং, এই পেন্টিং গুলোতে কি করা হয়, নিজেকে কম্পোজ করতে হয়, কালারকে কম্পোজ করতে হয়। আমি কোন জায়গাটা দেখাবো সেটাকে ঠিক করতে হয় আগে, আর কোন জায়গাটাকে আমি অফ করব সেই জায়গাটাও ঠিক করতে হয়। আমি বাঁ সাইডটাকে অফ করছি, ডান সাইডটাকে দেখাচ্ছি, কারণ ডান সাইডটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা লাইট আমি দেখাবো। তার জন্য আমাকে এই বাঁ দিকে কি করতে হবে, যে কুলের মধ্যে ডার্ক টোনটা দিতে হবে, যেহেতু সামনে আমার ওয়ার্ম লাইট আছে। ওকে, দেখো এখানে না যে ডার্ক টোন গুলোকে আমি দিচ্ছি, কিন্তু পুরোটাই কিন্তু ভিজে অবস্থাতে। এইগুলো কিন্তু একদম ভুল করা যাবে না, পুরোটাই ভিজে অবস্থাতে দিচ্ছি, কিন্তু টোন কিন্তু আমার দাঁড়াচ্ছে, যেটা তোমাদের অনেকের সঙ্গে কিন্তু দাঁড়ায় না। তাহলে আমি আজকে কিভাবে করছি প্রসেসটাকে দেখো। তার চলো আমি প্যালেটের বর্ণনাটা দিয়ে দিই আবার প্রতিবারের মতো। প্রথমে আছে আমার পার্মানেন্ট ইয়েলো, তারপরে আছে ইন্ডিয়ান ইয়েলো, তারপরে হচ্ছে গ্যাম্বক, তারপরে হচ্ছে আমার রসায়নার পর হচ্ছে পার্মানেন্ট অরেঞ্জের পর হচ্ছে ক্রিমসনের পর হচ্ছে রোজ মেডারিউ, ম্যাজেন্টা, তারপরে হচ্ছে স্কারলেট, তারপরে হচ্ছে ব্রাউন, ডার্ক ভায়োলেট, প্রিন্স গ্রে, পার্মানেন্ট গ্রিন, তারপরে হচ্ছে হকার গ্রিন, তারপরে হচ্ছে ইন্ডিগো, ফ্রেঞ্চ আলটামেরিন, সোলার ব্লু, আর এদিকে হচ্ছে স্যাপ গ্রিন, আর এদিকে ব্যাস। এটা হচ্ছে আমার প্যালেটের বর্ণনা। আমি এই কটা সেট নিয়ে কাজ করি। দেখো এইবার যে ভিজে অবস্থাতে যখন আমি এই টোনগুলোকে দিলাম, এই ভিজে অবস্থাতেও দেখো আমি গাছের যে একদিক থেকে লাইট আর একদিক থেকে ডার্কটাও কিন্তু এই অবস্থাতেই দিয়ে দিলাম। কারণ এই ডার্কটাতে যদি আমি শুকিয়ে যাওয়ার পর যদি আমি এই ডার্কটা দিতাম, তাহলে কিন্তু এই ডার্কটা খুব একটা ভালো লাগতো না, কেটে বেরিয়ে আসতো, গাছের সঙ্গে মিশতো না। কারণ আজকে আমি ওয়েট মানে আজকে যে জায়গাটা আমি ধরবো, সেই জায়গাটাকে আমি ভিজে অবস্থাতেই আমি বার করে নিয়ে আসব, দ্বিতীয়বার ওই জায়গাটাতে আমি হাত দেব না। তাই জন্য ছোট ছোট পার্ট করে আজকে ধরেছি, ছোট ছোট পার্টকে। আর হ্যাঁ, তোমরা প্রথমেই একটা ভুল করতে যাও, যে গোটা ওয়েট মানে গোটা ছবিটাকে তোমরা ভিজিয়ে দাও, তারপর কালার ছাড়তে থাকো। প্রথমে তোমরা এভাবে প্র্যাকটিস করলে সেটা পারবে না। প্রথমে তোমাকে প্র্যাকটিস করতে হবে ওয়েটে একটা ছবি ড্র করলে সেটাকে তুমি কিভাবে শেডিং দেবে, কোন দিক থেকে লাইট ফেলবে, কোন দিক থেকে ইন্টারেস্টিং লাইটটাকে তুমি রাখতে চাইছো, সেটা তোমার পরিকল্পনা করলে, মাথায় রাখলে, হালকা শেডিং দিয়ে নিলে, এবার তোমার মাথার মধ্যে রেডি।
এবার তুমি কি করবে, ছবির কোনো একটা পার্টকে ধরো এবং সেই জায়গাটা ওয়েট অ্যান্ড ওয়েটে আস্তে আস্তে বের করো। ওই জায়গাটা যখন বের হয়ে গেল তারপরের জায়গা ধরো, তারপর সেটাকে ওয়েট অ্যান্ড ওয়েটে বের করো। পুরো ছবিটাকে একবারে ভিজিয়ে তোমরা প্রথমে হ্যান্ডেল করতে পারবে না। ওই জন্য আমি আজকে এইভাবে ওয়েট অ্যান্ড ওয়েটের পদ্ধতিটাকে নিয়ে এলাম। যখন তোমরা এইভাবে পারদর্শী হয়ে যাবে যে একটু একটু জায়গাকে ভিজে অবস্থাতেই শেষ করা, একটু একটু জায়গাকেই ভিজে অবস্থাতে ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করে সেটাকে তৈরি করা, যখন তোমরা এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমরা গোটা ছবিটাকে ভিজিয়ে কালার কন্ট্রোল করতে পারবে, কালারকে চাপাতে পারবে। কিন্তু প্রথমে নয়, প্রথমে তোমাকে কেটে 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 টোনগুলোকে ভিজে অবস্থায় দিতে। আমি যে জায়গাটা ধরছি সেই জায়গাটাতে কিন্তু আমি একদম ভিজে অবস্থাতেই চাপাতে চাপাতে শেষ করে বেরিয়ে আসছি। এটা দেখো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে ভিজে অবস্থাতে ওয়েট অ্যান্ড ওয়েটে যদি তুমি কাজ করো তাহলে পেপারটা কিন্তু একটু ভালো হওয়া দরকার। অলরেডি 300 জিএসএম পেপার হওয়া দরকার। কেন দরকার, এই পেপারের গুরুত্বটা কেন ওয়েট অ্যান্ড ওয়েটে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ তুমি আমাদের 300 জিএসএম, 440 জিএসএম, এই জিএসএম কথার অর্থ হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার, মানে পেপারের ঘনত্বকে বোঝানো হয়। অতএব যদি তোমার কাছে 300 জিএসএম এর পেপার থাকে তাহলে সেই পেপারের জল ধারণ ক্ষমতা অনেক বেশি, মানে অনেকক্ষণ ধরে ভিজে থাকবে। ব্যাপারটা ভালো করে বুঝবে, অনেকক্ষণ ধরে ভিজে থাকবে পেপারটা, তুমি অনেক সময় ধরে সেখানে কাজ করতে পারবে, কারণ পেপারটা তো ভিজে আছে। তুমি টাইমটা পাবে, তুমি টাইমটা মেনটেন করতে পারবে। আর প্রথম বিগিনার্সরা যদি ভিজে অবস্থাতে কাজ করতে চায় তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করব 300 জিএসএম এর পেপার কিংবা 440 জিএসএম এর পেপার চিত্রপট তোমরা ইউজ করো। তোমাদের হাতকে একদম অস্ত্রের মতো তৈরি করে দেবে এই ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসটা। ওকে, তো এইভাবে তোমাদের যদি শেখানো ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আমাকে করবে। এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেল, তারা অবশ্যই আমার অনুপ্রেরণাকে বাড়ানোর জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের শেখানোর উদ্দেশ্যে। এবং একটু শেয়ার করে দেবে যাতে আমি আরো তোমাদের মাঝখানে পৌঁছাতে পারি। আমাদের লক্ষ্য একটা বিশাল পরিবার তৈরি করার, মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর। ইতিমধ্যে বলে রাখি আমাদের অনলাইন ক্লাস ইতিমধ্যেই চলছে। অনেকেই অনলাইন ক্লাস করবে বলে আমাকে কমেন্ট করে থাকো। আমাদের অনলাইন ক্লাস ইতিমধ্যেই চলছে, আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন ক্লাস তোমরা জয়েন করতে পারো। আমার ফোন নাম্বার 7973214307। অনলাইন ক্লাসে ড্রয়িং থেকে শুরু করে, ওয়াটার কালার থেকে শুরু করে, অ্যাক্রিলিক থেকে শুরু করে, অয়েল থেকে শুরু করে সব কিছুই করানো হয়, বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বিগিনার্সকে খুব ভালো করে গুরুত্ব দেওয়া হয় ওয়াটার কালারের শেখার প্রতি। এবং ড্রয়িংয়ে যেগুলো পার্সপেক্টিভ, প্রপোর্শন, এগুলো ছাড়া আমাদের একটা সঠিক ড্রয়িং হয় না, এবং লাইট অ্যান্ড শ্যাডো ছাড়া একটা সঠিক পেন্টিং হয় না। তা এগুলোর প্রতি খুব ভালো মতো করে জোর দেওয়া হয় অনলাইন ক্লাসে। দেখো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে নিচে যে শ্যাডো পার্টটা, এই শ্যাডো পার্টটা ঠিক যে কালারটাকে আমি দিয়েছি, যে সেতুর যে নিচে যে কালারটা আছে ওই কালারটার উপরই ডার্কনেসটাকে আমি চাপাবো। কি করে? ভিজে অবস্থাতে। দেখো এখানেও কিন্তু ভিজে আছে, আমি পুরোটাই আজকে ভিজে অবস্থাতেই করছি।
দেখো আমি যেটা বলেছিলাম যে আমার বাঁ দিকের যে গাছটাকে সেটা কিন্তু ডার্কটা কিন্তু কুলের মধ্যে রাখবো, পুরো কুলের মধ্যে। প্লাস যে সেতুটা আছে সেতুটাও কিন্তু একদম কুলের মধ্যে, জাস্ট ওয়ান কালারটা আছে লাইট। এইটা একটা ইন্টারেস্টিং পার্ট, কিন্তু এভাবে কম্পোজ করাটা একটা ইন্টারেস্টিং পার্ট। আর এই ইন্টারেস্টিং পার্টগুলোকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে, আর আউটডোর করতে হবে, প্লেন এয়ার করতে হবে। তা আজকে এখানেই, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার